আজকে হঠাৎ মোবাইল চালাইতে চালাইতে একটা ওয়াজ আমার সামনে আসলো। তো সেই হুজুর কি বলতেছে আগে একটু শোনেন, তারপরে এই ব্যাপারে আমি কিছু কথা বলতেছি। স্বামী স্ত্রী দুই জায়গায় থাকেন, ফোনে যদি ঝগড়া হয়, আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলান। অফ করে 3 দিন মাত্র রাখেন। অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন, আর বউয়ের সাথে যোগাযোগের নাম্বারটা 3 দিনের জন্য বন্ধ রাখেন। 3 দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করেন। এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে। বরে বলবেন, দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে, আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ 3 দিন পর। 3 দিনের বিরতি দিচ্ছি, যুদ্ধ বিরতি। 3 দিন পরে যদি শুরু করেন, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, লিখিত দিতে পারি আপনাকে, 3 দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও আর কিছুই নেই। এখন বউরে যদি বলেন 3 দিন পরে ফোন দিয়ে বলেন, হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিলা, দেখবেন যে আর কথা খুঁজে পায় না। আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম, দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না। তো এখন আসি মূল কথায়। তা হুজুর, আপনি যে এত সুন্দর সুন্দর বয়ান দিলেন এবং সুন্দর সুন্দর বুদ্ধি দিলেন, এই যে 3 দিন ফোন বন্ধ করে রাখবে, তারপর 3 দিন পর যখন ফোন খুলবে, 3 দিন ফোন বন্ধ রাখার জন্য যে যুদ্ধ বাজবে, সেই যুদ্ধ থামাইবে কে? আপনি কিচ্ছু জানেন না, বুঝছেন? হুদাই ওয়াজ করতেছেন আর হুদাই সাজেশন দিতেছেন। আপনি আপনার বউর উপরে এই থেরাপি কি অ্যাপ্লাই করছিলেন? আগে অ্যাপ্লাই কইরা তারপর পরীক্ষিত হইয়া তারপরে ওয়াজ দেন। এইগুলা কোনো জামাইও মানবো না, এগুলা কোনো বউও মানবো না। আর জামাই বউর ঝগড়া হয়েছে গিয়া অধিকার, বুঝছেন? বউর সাথে ঝগড়া করা জামাইয়ের অধিকার, স্বামীর সাথে ঝগড়া করা বউয়ের অধিকার। ঠিক আছে, এই অধিকার থেকে কেউ বঞ্চিত করেন না। 3 দিন আপনি কথা বলতে নিষেধ করতেছেন, 3 দিন থাকবো কেমনে? হ্যাঁ, 3 দিন কথা না বলে থাকা যায়? তা আপনাদের কি মতামত? হুজুরের কথা কি ঠিক আছে? এমনি কি সম্ভব বলেন? এটা কোনোভাবে সম্ভব? 3 দিন পরে ফোন খুললে তো যুদ্ধ না, কুরুক্ষেত্র লাগে যাইব। সেই কুরুক্ষেত্র কে থামাইবো? কোনোভাবে এই রিস্ক নেবেন না আপনারা কেউ, বুঝছেন? এই রিস্ক নিলে কিন্তু জীবন শেষ ভাই। আমি একবার ফোন বন্ধ করছিলাম, সেই কুরুক্ষেত্র সামলাইতে সামলাইতে আমার জীবন শেষ। তো এই রিস্ক কেউ নিয়েন না। হুজুর অনেক বয়ান দেয়, আমার ভালো লাগে, বাট হুজুর এইটা কি কইলেন? এটা কোনো কথা কইলেন? একদমই মানতে পারতেছি না।